মেয়েদের গাড়ি থেকে নামতে দিইনি। আমরা গাড়িতে যেতে পারবো না, সরি। এখানে ইমনের বাঁচা মরার প্রশ্ন জড়িয়ে আছে। এই না 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 না, চলেই মিস্টার চ্যাটার্জি, আবার দেখা হবে। আমাদের লিডারকে ছেড়ে দিলে আপনার বউকেও ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। তার মধ্যে লিডারকে ছেড়ে না দেওয়া হলে না না না, এই ট্রিগারটা জাস্ট প্রেস করে দিলেই একদম খেল খতম। না না, ট্রিগারটা টিপে দিলে। আপনারা অন্ধকারের সুযোগ নিয়ে যে করে হোক ওদের পিছন থেকে ঘিরে ফেলুন। 1 মিনিটের ব্যাপার স্যার, কিন্তু ওরা যে আপনার স্ত্রীকে আটকে রেখেছে, আমরা কিছু করতে গেলে তো ওরা গুলি চালিয়ে দেবে। আমি যেটা করলাম আপনি সেটা করুন, বাকিটা আমি দেখছি। আমাকে সেকেন্ডারি গানটা দিন। আর শুনুন, সবাই একসঙ্গে যাবেন না, ভিড়ের আড়াল নিয়ে এক একজন করে যাবেন। দেখো, আমি সারেন্ডার করতে চাই। আমি খালি হাতে আলোচনা করবো তোমাদের সঙ্গে, তোমাদের লিডারকে ছাড়ার ব্যাপারে। তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যাতে তোমাদের লিডারকে ছাড়া যায় আমি সেই নিয়ে। না, কোনো কথা না, হবে না। আগে আমাদের লিডারকে ছাড়া হবে, তারপর ফোনে কথা হবে। তুমি নিজেকে খুব চালাক মনে করো না, হ্যাঁ মিস্টার রণজয় চ্যাটার্জি? কলকাতা থেকে এসে আমাদের পেছনে হুলিয়া দিতে এসছো? হুলিয়া! দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের লিডারকে ছাড়া হবে, তার জন্য আমি কথা বলবো। আই গিভ ইউ মাই ওয়ার্ড। তার আগে আমি তোমাদের সঙ্গে বসে আলোচনা করতে চাই শান্তিপূর্ণ। হ্যাঁ, তোমার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই, কোনো আলোচনা নেই। দেখো, আমার ওয়াইফ তো এই প্রফেশনে নেই, ও তো নির্দোষ। তাহলে মিছিমিছি ওকে আটকে রেখে তোমাদের কি লাভ বলো? ওকে ছেড়ে দাও, আমাকে নাও। দেখো, আমি খালি হাতে তোমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি। দরকার হলে তোমাদের ডেনে আমি যাব, একা, নিরস্ত্র, কাউকে সঙ্গে না নিয়ে। যদি আমার শর্তে তোমাদের রাজি হওয়ার মতো কিছু পয়েন্ট আছে বলে মনে হয় তাহলে তোমরা রাজি হয়ে, না হলে তোমরা আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু ওকে ছেড়ে দাও প্লিজ। খুব দুর্বল জায়গায় আঘাত লেগেছে না? হ্যাঁ, শুনুন, আমি এদের সঙ্গে কথা বলে মন ডাইভার্ট করার চেষ্টা করি এদের, আর আপনারা নিজেদের মধ্যে দু একজন সুযোগ বুঝে এখান থেকে বেরিয়ে যাবেন। কিন্তু খবরটা, একসঙ্গে সবাই যাবেন না, তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে। আর একবার অ্যালার্ট হয়ে গেলে আরও ফেরত শেষ হয়ে যেতে পারে। ইমন ওদের হাতে আছে, যে কোনো মুহূর্তে ওরা যা খুশি করতে পারে। তাই সব রণ, আমরা সবাই তোর ফোর্সকে গার্ড করে জানাচ্ছি, ওদের পর এখান থেকে বেরিয়ে প্রয়োজন মতো পজিশন নিয়ে নিতে। ছোট ভাই, তুই তাড়াতাড়ি কিছুটা কর, কিন্তু ও যদি চলে যায়, ইমনকে যদি এড়ায় নিয়ে যায় ওদের, তাহলে কিন্তু ইমনকে অক্ষত অবস্থা পায়। শাট আপ রণ, আস্তে। আমি যখন ওদের সঙ্গে কথা বলছি আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। আর প্লিজ আপনারা সরে যান এখান থেকে, প্লিজ যান, গো। আপনারা একটা পজিশনে নিয়ে যান, 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 মুভ। স্যার, স্যার প্লিজ আপনি যাবেন না স্যার। বন্দুক নামান, আমি আলবাত যাব। আমি যখন বলেছি ওদের সঙ্গে কথা বলবো, আমি যাব কথা বলতে। রণজয় চ্যাটার্জির বউ এখন আমাদের হাতে, তাই রণজয় চ্যাটার্জির মাথা খারাপ হয়ে গেছে। দেখুন, আমি সারেন্ডার করছি।
আমার হাতে কোনো আর্মস নেই, দেখুন আমি খালি হাত। আমি খালি দুটো কথা বলতে চাই, আপনারা প্লিজ আমার কথাটা বলার সুযোগ দিন, তার আগে আপনারা কিছু করবেন না প্লিজ। কি কথা? তার আগে আমাকে এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলতে হবে আমার কথাটা শোনার জন্য। দেখুন, আমি খালি হাতে রয়েছি, আপনাদের হাতে সকলের বন্দুক রয়েছে। আপনারা চাইলে আমাকে ঝাঁঝরা করে দিতেই পারেন, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আপনার উপরে যে আমার কথাটা না শুনে আপনি আমার বা আমার স্ত্রী কোনো ক্ষতি করবেন না। আমাকে না না প্লিজ মিস্টার চ্যাটার্জি, এটা প্লিজ করবেন না। আপনি আপনি খালি হাতে আসবেন না। ইমন, আমি মানুষের উপরে বিশ্বাস করি, আমি এদের উপরে বিশ্বাস করি, বিশ্বাস রেখে আমি এগোচ্ছি। আমি জানি যে আমার কথাটা না শুনে ওরা কিছু করবে না, আমাকে এইটুকু কথা বলার সুযোগ দেবে। আপনি যদি প্লিজ আমার সঙ্গে কথাটা বলেন প্লিজ। বলুন কি কথা, বলুন। দেখুন অনিদা, বলছিলাম যে খালি হাতে এসছি, কিন্তু খালি হাতে যাবো না। চলো চলো চলো। দাদা ভাই, ওকে ধরো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। শাট আপ, একদম আওয়াজ করবে না। যা বলবো তাই শুনবে, এখানে দাঁড়াবে। জীবনে একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দাও। এখানে এসে তুমি অশান্তি করছো, প্লিজ এখন আর কোনো কথা নয়, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আমার কাজ মিটিয়ে আসছি। একদম চুপ চুপ। চল চল চল। কিচ্ছু নেই মন, একটু স্থির, কিচ্ছু কিচ্ছু না। আমি বলছি না না, যদি আর কিছু হয়ে যায় না, আমার কথা শোন, ডোন্ট প্যানিক। আমি তোকে বলছি সিচুয়েশন রানার কন্ট্রোলে। আরে বোকামি দেখতে পেলি না কি করে তোকে বের করে নিয়ে এলো, চোখের পলকে বের করে আনলো। ভাবতেই পারছি না, ওর পকেটে পিস্তলটা ছিল। কাম অন ইমন, ইজ এ কপ, কাম অন। আমরা পুরোটা দেখেছি, তুমি এটা নিয়ে আর বলো না, যত বলবে তত টেনশন হবে তোমার। ছেড়ে দাও। তাহলে এবার দেখলে তো যে আমার ছোট ভাই কি পারে আর কি পারে না। চিন্তা করো, ভালো ভালো ফিরে আসবে, আসবে আসবে ভালো ভালো ফিরে আসবে। আসবে আসবে, কাম ব্যাক কাম ব্যাক হেল কাম ব্যাক। আমি তোকে বলেছি ইজ এ ফাইটার, হেল কাম ব্যাক। একদম ভাবিস না। হ্যাঁ ইমন, আমার কথা শোন। আমি তোকে বলছি রনো ইজ এ গ্রেট ফাইটার ইমন, জাস্ট বিলিভ মি, ও ফিরে আসবে, ও ফিরে আসবে। ডোন্ট প্যানিক, হ্যাঁ ডোন্ট প্যানিক। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওর উপর একটু ট্রাস্ট কর, ওর উপর একটু ভরসা রাখ। কিচ্ছু ইমন, কিচ্ছু, তুই একটু স্টেডি থাক, বি স্টেডি, মনটা শক্ত কর। রনর কিচ্ছু হবে না, তোকে বলেছে আমার ভাইয়ের কিচ্ছু হতে পারে না। জাস্ট বি স্টেডি। কিছু না, দ্যাটস পার্ট অফ হিজ জব। ইমন, সিচুয়েশন বেটার, বুঝলি? আমার হচ্ছে ব্যাপারটা অনেক ওদের কন্ট্রোলে চলে এসছে। আওয়াজ কম। হ্যাঁ, তুই ভাবিস হিজ কামিং, বলেছিলাম হিল কাম ব্যাক। হ্যাঁ, ওদের চাইগুলোকে ধরা হয়ে গেছে। গ্রেট রনো, গ্রেট, ওয়েল ডান। চলো এবার বাড়ি চলে যাই। হ্যাঁ নিশ্চয়ই। উফ, যা ঘেলের ওপর দিয়ে চল বাড়ি চল। এই চল, লেটস মুভ, চলে লেটস মুভ। জাগে ঘুম পূরবে পারে, শ্রাবণ বর্ষায় মেঘে জমে একা বিষাদের তারে, না বোঝা মন পড়ে বাঁশির ভাষায়।
আমি একা হাঁটতে পারবো না। কেন, কোথাও লেগেছে নাকি? দেখি। লেগেছে তো। একটা শক্ত হাত যদি আমাকে শক্ত করে ধরে, তাহলে যদি ভালো করে হাঁটতে পারি। চলো। রণ, তুই যা করেছিস, একটা হ্যান্ডশেক না করলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আয় ভাই, উফ, দারুণ দারুণ কাজ করেছিস। আমি খুব টায়ার্ড দাদা ভাই, আমি এখন একটু ঘুমাবো। ঘুমাবি মানে? একটা সাংঘাতিক কাজ করার পর ঘুমাবি তুই? রণ, আই এম প্রাউড অফ ইউ। রণ, আই এম প্রাউড অফ ইউ। এমন কিছু করিনি আমি জাস্ট নিজের ডিউটি করেছি। আচ্ছা ঠিক আছে, ডিউটি করেছিস করেছিস, কিন্তু তুই তখন ওকে ওভাবে বকলি কেন? মেয়েটা এত দূরে এলো, এখান থেকে বেরিয়ে গিয়ে ঝুঁকি নিয়ে তোকে খুঁজতে গেল, তারপর ওরকম একটা বিপদের মধ্যে পড়লো, তারপর নিজেকে সেই বিপদ থেকে বাঁচালো, তারপরেও তুই ওকে বকছিস? আচ্ছা কি আশ্চর্য রণ, একটু তো ভালো করে কথা বলা যায় নাকি? ভালো করে কথা বলতে জানে নাকি কলিদি? ওর মা কি জন্মের সময় ওর মুখে মধু দিয়েছিল? মধু দিতে ভুলে গিয়েছিল, সেই জন্য তো এই অবস্থা। আচ্ছা ঠিক আছে প্লিজ, আজকে নো ঝগড়াঝাটি। তুই নিশ্চয়ই এত করে বুঝতেই পারছিস যে আমরা সবাই কেন এসেছি এখানে। না, বুঝতে পারিনি। বুঝতে নাকি পারেনি, সব বুঝতে পেরেছে, বুঝতে পেরে চুপচাপ রয়েছে। ভাই আজ তোর বার্থডে ভাই। কুসুম দোলা কুসুম দোলা